নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কাটি কচু। আমিষ দিনে বানিয়ে নিতে পারেন আমার মতো করে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। আমরা অনেকেই গাটি কচু অনেক রকমভাবে বানিয়েছি, তবে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু বানিয়ে দেখুন, যা খেতে দারুণ টেস্টি। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু বানানোর জন্যে এখানে 500 গ্রাম গাটি কচু নিয়ে নেব। তবে এখানে আমি 4টে গাটি কচু ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। যদি সব গাটি কচু ছাড়ানো দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য এখানে আমি 4টে গাটি কচু ছাড়িয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গাটি কচুটা কীভাবে ছাড়াচ্ছি। এখানে গাটি কচুর খোসাগুলো যেভাবে আলু ছাড়াই ঠিক সেইভাবে ছাড়িয়ে নেব। তবে আলুতে একটু যদি খোসা থেকে যায় অসুবিধা হয় না, যেহেতু এটা কচু সেই জন্য এর খোসাটা একটুও রাখবো না। দেখুন বন্ধুরা, কীভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবে সবগুলো কচুর খোসা আমি ছাড়িয়ে নেব। তারপরে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলুটারও খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে দুভাগ করে নেব। তারপর মাঝখান থেকে আরেকটা কেটে ডুমো করে কেটে নেব। ঠিক যেভাবে আমরা সয়াবিন রান্না করি সেইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা কচু নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুগুলো যেহেতু ছোট সেই জন্য মাঝখান থেকে একটা করেই কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আরেকটা কচু কেটে দেখিয়ে দিলাম। এইভাবে যতগুলো কচু আছে সবগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কচু আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা ঝুড়িতে জল ঝারিয়ে বাটির মধ্যে তুলে নিয়েছি। যদি কচুগুলো বেশি বড় হয় তাহলে মাঝখান থেকে আর একটা টুকরো করতে পারেন। মানে এখানে 2 টুকরো হয়েছে, ওখানে 3 থেকে 4 টুকরো করতে পারেন। বন্ধুরা, কচুগুলো একটু বুঝে কাটবেন, বেশি ছোট হয়ে গেলে গলে যেতে পারে। আর নেব ইলিশ মাছের মাথা। এখানে 2টো ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইলিশ মাছে একটু তেল ছিল, সেটাও নিয়ে নিয়েছি। এতে এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছের তেলটা আপনারা না চাইলে না দিতে পারেন। মাছের মাথাগুলোতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। প্রথমেই আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালোভাবে গরম হতেই দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেবো। মাছের মাথার 2টো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝারিয়ে মাছের মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথা তোলার পর ওই তেলেতেই ছোটো চামচে 1/2 চামচ দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দেওয়ার পর একটু পরেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর কচু। আলু আর কচু দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, ঝালের জন্য দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। ব্যাস, এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে কচুগুলোকে নাড়িয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটে উঠতেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ভালো করে ফুটে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। ফিরে এলাম 10 মিনিট পর। সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কচুতে ঝোল আছে। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। আর দেখে নেবো কচু আর আলু সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য খুন্তি দিয়ে একটা কচু আর একটা আলু দেখে নিলাম। এরপর মাছের মাথাগুলোকে ভেঙে দেবো, যাতে কচুর সাথে মাছের মাথাগুলো মিশে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। আমার এই চ্যানেলে ঘরোয়া রেসিপি সহজেই দেখিয়ে থাকি, যা আপনাদের নিত্য প্রয়োজনে লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো তখন তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটা পুরোটা দেখে
কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই সহজ রেসিপি দেখার সুযোগ পায়। রেসিপিটি প্রায় হয়ে এসছে। দেখুন এখানে আর একটু ঝোল আছে, আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রেসিপি। দেখুন বন্ধুরা, রেসিপিটি কী সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতেও সুন্দর, তেমন স্বাদও দারুণ। আবার চলে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।